আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি জাহিদ হাসান বাইক পার্লার ওনার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও চলে আসলাম। তো আজকে যে বাইকের ভিডিওটি নিয়ে আমি আপনাদের সামনে নিয়ে আসলাম, এটা হলো ওয়ালটন 110 সিসি বাইক। আর এই বাইকটা আমরা পাঠাইছি হইলো ফেনীতে। তো এই বাইকের মডিফিকেশন করার পরে বাইকের লুকটা কি আসে, আর বাইকটা আমাদের প্রথম অবস্থায় যে লুকটা থাকে সেইটা, আর মডিফাই কমপ্লিট করার পরে টোটাল কত টাকা খরচ করলো, এই ভিডিওতে ডিটেল আপনারা দেখতে পারবেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওটা শুরু করার আগে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং যারা আমাদের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তাহলে তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন শুরু করা যাক ভিডিওটা। তো বন্ধুরা, এটা হলো বাইকের আগের অবস্থাটা। আমরা অলরেডি কাজ শুরু করে ফেলেছি। বাইকের পেছনের ব্যাক শেপের কাজটা করা হচ্ছে এবং পেছনের মাঠগাটটা এখানে লাগানোর কাজ হচ্ছে। আর ব্যাক শেপটা আমরা অলরেডি করে ফেলেছি। ট্যাঙ্কির সাথে পুরা সাইড কভার প্লাস হলো ব্যাক শেপের পুরা মিল রেখে কাজটা আমরা করে ফেলছি অলরেডি। আর এখানে পেছনের কেরিয়ারে মানে ব্যাক শেপের ওয়েল্ডিং গুলা করা হচ্ছে এবং পেছনের মাঠগাটের ওয়েল্ডিংটা করা হচ্ছে, শর্ট মাঠগাট যেটা আমরা এটাতে অ্যাড করছি। আর এখনো অনেক কাজই বাকি আছে বাইকের। এটা প্রাইমারি যে কাজগুলো, বেজের যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা করতেছি। তো দেখেন, এখানে আমরা ট্যাঙ্কি প্লাস পুরোপুরি মোটামুটি এগুলো সবকিছু সেটিং করা হয়ে গেছে। এখন সিটের কাজটাও করা হচ্ছে। এখানে ট্যাঙ্কিটাও কিন্তু আমরা ঘষে রেখে দিয়েছি। আর দেখেন, এখানে সাইড কাভার গুলা ঠিকভাবে ঘষা হচ্ছে। আর এটা সিজি 125 এর সাইড কাভার, কিন্তু সেটার সাথে আমরা আবার ম্যাচ করার জন্য আমরা আলাদা করে ফাইবার সেটিং করে দিয়ে সেটাকে ম্যাচ করে দিছি, যেন ভেতরের কোনো কিছু দেখা না যায়। আর বডিটাও একটু পরে আমরা বডিটাও কালার করে ফেলবো। পুরো বডিটা ব্ল্যাক কালার হবে। আর পুরা ট্যাঙ্কি থেকে শুরু করে সাইড কভার এগুলো সবকিছুই ব্ল্যাক হবে। দেখেন, ট্যাঙ্কিটা এখানে পুটিং করে ঘুষে রাখা হয়েছে। আর এরপরে এখানে আপনারা দেখতে পারবেন, দেখেন আপনারা এখানে ব্ল্যাক কালার করা হচ্ছে পুরো বডিটা পুরোটা পুটিং করে নিয়ে এটাকে আন্ডারকোট করা হয়েছে। আন্ডারকোটিং এর পরে আমরা যেটা করতেছি, গ্লোজি ব্ল্যাকটা এটাতে করতেছি আমরা। এটা ম্যাট করলেও ভালো লাগে, বাট কাস্টমারের ডিমান্ড অনুযায়ী আমরা এটাকে গ্লোজি ব্ল্যাক করতেছি। তো একটুক্ষণের মধ্যে পুরো বাইকের কালারটা কমপ্লিট হয়ে যাবে। এটা জাস্ট একটু ঢাকায় নেওয়া হচ্ছে আন্ডারকোট গুলা, এরপরে ফাইনাল কোট হবে। মানে ডবল লেয়ার করে আমরা এই ব্ল্যাক কালারটা করি। আর এটাতে হার্ডিনার করা থাকে, যার জন্য করে সহজে উঠে না কালারটা। তো এখন আমরা যে জিনিসটা করব, এটা হচ্ছে ট্যাঙ্কির কালারটা আমরা করব এখন। এই যে দেখেন, ট্যাঙ্কিটা পুরো আন্ডারকোট করা হয়ে গেছে। এরপর খালি এখন ব্ল্যাক কালারটা আমরা করব। এখন বাইকটা কমপ্লিট হয়ে যাবে। আর হয়ে যাওয়ার পর আমরা কাস্টমারকে বাইক কমপ্লিট হওয়ার পর কিভাবে বাইকটাকে বুঝাই দিই তাকে, সেই ভিডিওটা আমরা এখন দিব, আপনাদের সামনে নিয়ে আসবো। এটা বেশিক্ষণ ধরে রাখবেন না, এটা জাস্ট এইভাবে টাচ করবেন, ঠিক আছে? এই যে সেলফ স্টার্ট, ঠিক আছে? আবার এটা অন করলেন, এই যে অন করলেন, ঠিক আছে? ইঞ্জিনের সাউন্ড একদম হর্ন দেখেন, হেডলাইট দেখেন, ঠিক আছে? এই যে পার্কিং সিগন্যাল দেন, এই যে বামের সিগন্যাল, পিছনে ব্যাকলাইট এরকম ফ্ল্যাশ করবে, ঠিক আছে? পিছনে সিগন্যাল, পিছনের এই পাশে সিগন্যাল দেবেন, মিটারের লাইট,
এটা খালি বেশি কিছু করবেন না। এই যে সুইচ, মেইন সুইচ অন করলেন, এই যে এটা অফ করে দিলেন, মেইন সুইচ অফ, এই অন, ঠিক আছে। এটা অন করলেন করে এই যে সেলফে টাচ দিবেন, সেল করে দেবেন, ঠিক আছে। এটা কিছু না, জাস্ট খালি এভাবে টাচ করবেন, স্টার্ট করে গেল, ঠিক আছে, স্টার্ট করে গেল, ওকে। আর এই তো হলো আপনার পুরা গাড়িটা, হ্যাঁ। এই নীরব এদিকে আসো তো। আচ্ছা, আমি গাড়ির জিনিসগুলো আগে বুঝে দিই। এই তো পুরো গাড়ির লুকটা দেখেন ভাই, দেখি সাইড অন তো। এক নম্বরে দেখেন ওয়ালটন গাড়ি, শোরুম পেপার সহ, এই তো ওয়ালটন গাড়ি, ঠিক আছে। এই যে ওয়ালটন লেখা, এই তো ওয়ালটন, ওকে। তারপর হলো কি আপনার 3 পার্টের হ্যান্ডেল, 2 নম্বরে এই যে 3 পার্টের হ্যান্ডেল, হ্যাঁ। তারপর আসলো হেডলাইট, খাঁচি সিস্টেম হেডলাইট, এই যে খাঁচি সিস্টেম হেডলাইট, ওকে। তারপর আসলো হলো ডবল মিটার, এই তো ডবল মিটার। তারপর আপনার হলো ব্যাকলাইট একটা, পেছনের ব্যাকলাইট, এই যে ব্যাকলাইট। তারপর হলো আপনি অ্যালয় রিম, এই যে চাকার এটাকে বলে অ্যালয় রিম, ঠিক আছে, এটা অ্যালয় রিম। তারপরে এক্সজস্ট, এই তো সাইলেন্সার এক্সজস্ট, হ্যাঁ। তারপর হলো 190, 18, 17, 18 একই, 190, এই যে 190 সাইজ টায়ার পেছনে, এই তো 190, 18, এটা রিমটা হলো 18 সাইজ, ঠিক আছে, 190, 18 টায়ার। তারপর হলো আপনার ব্যাক মাঠঘাট সিস্টেম, এই তো শর্ট মাঠঘাট। তারপর হলো ফ্রন্ট মাঠঘাট, এই যে ফ্রন্ট মাঠঘাট, এটাকে বলে ফ্রন্ট মাঠঘাট। তারপর হলো আপনার সাইড কভার, এই যে সাইড কভার। তারপর হইলো আপনার সিট কমপ্লিট, এই যে সিট কমপ্লিট, এফিডেসের সিট। তারপর হলো ফুল বডি ব্ল্যাক, এই যে ফুল বডি ব্ল্যাক করা আছে, হ্যাঁ। তারপর আপনার হলো ফ্রন্ট টায়ার রিকন্ডিশন দেওয়ার কথা ছিল, আমি এখানে আপনি তো নতুন চাইলেন দেখে যে নতুন টায়ার দেওয়া আছে সামনের। তারপর হলো সিগন্যাল সেট, এই তো সিগন্যাল সেট, হ্যাঁ। তারপর হলো আপনার গ্রিপ কমপ্লিট, এই যে আরসিবি গ্রিপ কমপ্লিট। সেলফ সিস্টেম, এই যে সেলফ, এই যে দেখেন সেলফ, এই যে সেলফ, ওকে, এই যে সেলফ সিস্টেম গেল। তারপর হইলো আপনার অন অফ সুইচ, এই যে অন অফ সুইচ। তারপরেও এগুলো যেগুলো সুইচ চাপ, এগুলো লিভার, এই যে এইগুলো লিভার, এগুলো সব কিছু নতুন লাগিয়ে দেওয়া আছে। ট্যাঙ্কির মুখা, তারপরে এই সাইডে হলো আপনার তেলের চাবি, এই যেটাকে বলে তেলের চাবি, এগুলো সব কিছু নতুন দেওয়া আছে, ঠিক আছে, যেগুলো যেগুলো দরকার। এই তো হলো আপনার গাড়ি, এই অবস্থায় এখন কুরিয়ারে বুকিং হয়ে যাবে। আর আপনি এটা ইচ্ছা করলে খুলতে পারবেন, এই যে নাট সিস্টেম আছে, এই বাম্পার, এখানে একটা নাট, এখানে একটা নাট, এই নাট 2 নাট খুললে বাম্পার খুলে আসবে, ওকে। সামনে থেকে দেখেন ভাই, একটু সামনে যান না, কাজ আছে কোনো, এই যে সামনে থেকে দেখেন, সাইড থেকে দেখেন, এই যে ব্যাক শেপ, ঠিক আছে, এখানে ব্যাক শেপ। তো এখন গাড়ি আপনাকে ট্রায়াল করে দেখা দিব, ঠিক আছে, চালায় দেখা দিতেছি, দেখেন এই অবস্থায় গাড়ি বুঝাই দিচ্ছি। সেলফে খেলে একটা টাচ করবে, এই তো স্টার্ট হয়ে গেল। ঠিক আছে, এই যে ভাই আপনার কাগজ দেখেন।
এই যে ওয়ালটনের, ঠিক আছে, এই যে এটা ফুল কাগজ আছে, এখানে ফুল সেট আপের কাগজ আছে। এই দেখেন গেট পাস টেট পাস থেকে শুরু করে শোরুম পেপার যা থাকে সব কিছু এখানে ডিটেল আছে, ঠিক আছে। এটা গেল এর এনআইডি কার্ড, যার গাড়ি তার এনআইডি কার্ড, আর এটা হলো আপনার এপিটুপিট কপি। এটা হলো আপনি এটা এপিটুপিট কপি, ঠিক আছে। দাও। এই এক করো তো, এটা কানো তো। তার নাম মেজবা। এর সাথে কি কি আছে? এগুলো দাও, ওগুলো দাও। এই যে টায়ার গার্ড, চাবি, কাগজ আছে তার মধ্যে। এর মধ্যে সব পেপারসই আছে, খালি এপিটোপিটের পেপারসটা বাদে ওটা ইয়ে করতে হবে, এপিটোপিটে সিল মারা দিতে হবে, ঠিক আছে। সিল মারা ওটা আমি কালকে পাঠিয়ে দিব। এই যে এটাতে যে স্ট্যাম্পে আছে এটাতে সিল মারে নিতে হবে। এখানে যার গাড়ি তার সিগনেচার দিয়ে দিছে, খালি সিলটা এপিটোপিটের লাল একটা সিল থাকে সরকারি, ওটা সিলটা মারে নিতে হবে। এটা মারে নিয়ে আমি আপনার কাছে পাঠিয়ে দিব হামে করে, ঠিক আছে। আপনি উঠাই নিন, এটা রাখো তো তোমার কাছে ভালো করে। করেন। এই তো ভাই আপনার স্লিপ, ঠিক আছে। তো বন্ধুরা, এটা হলো জননী এক্সপ্রেস। দেখেন, জননী কুরিয়ার সার্ভিস। এই তো বাইকটা আমাদের কিন্তু প্যাকিং করে একদম কমপ্লিট করে দেওয়া হয়েছে। প্যাকিং এর জন্য এক্সট্রা 500 টাকা চার্জ দেওয়া হয়েছে। এটা আপনার কাস্টমারকে দিতে হয় না, এটা আমরা নিজেরাই দিয়ে থাকি। তো বাইকের এই যে প্যাকিংটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন সুন্দর করে প্যাকিং করছে। এখন ওপরে বাদ বাকি আল্লাহ তাআলার হাতে, আর যে বাইক ড্রাইভ করবে কিংবা কুরিয়ারের হাতে বাদ বাকিটা। তো এভাবে আমরা বাইকগুলো ডেলিভারি দিয়ে থাকি। আর এখানে দেখেন আমরা সবকিছু এখানে বুঝাই দিই। আর এভাবে বাইক ডেলিভারি দিই, মানে এই পর্যন্ত আমাদের মূলত দায়িত্বটা থাকে, এরপর আর আমাদের হাতে কিছু করার থাকে না। তো আমরা সবকিছু বুঝাই দিলাম কাস্টমারকে। এতক্ষণ আপনারা বাইকের ডিটেলটা দেখতে পারলেন। তো আমি এখন আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি। এরকম মডিফাই করে, কমপ্লিট মডিফাই করে বাইকের কত টাকা পড়বে। যদিও প্রত্যেকটা বাইকের ক্ষেত্রে সেম প্রাইস পড়বে না। তো এই বাইকটা, এই ধরনের এই ক্যাটাগরির বাইকে মডিফাই করতে টোটাল আপনার 65,000 টাকার মতো খরচ করবে, একদম কমপ্লিট বাইক। তো আপনারা যদি এরকম বাইক নিতে চান তাহলে অবশ্যই আমাদের বাইক পার্লার ইউটিউব চ্যানেল, আমাদের ডিসক্রিপশনে থাকা নাম্বার আছে কিংবা স্ক্রিনে থাকা নাম্বার আছে, এখানে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আর যদি আপনাদের কাছে এরকম বাইক থেকে থাকে তাহলে সেটাতেও মডিফাই করতে পারবেন। আর সেটা আমাদের বাইক পার্লার বগুড়া লিখে যে কোনো কুরিয়ারে আপনারা সেই বাইকটাকে আমাদের পর্যন্ত পৌঁছায় দিতে পারবেন। তো অনেক কথাই হইলো, ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আমরা। তো আজকে এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং বাইক পার্লারের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম।